অপারেশন কিল্লারে একের পর এক সন্ত্রাসীদেরকে খতম করা সম্ভব হয়েছে এবং পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে, পাকিস্তান যা করবে তার কিন্তু প্রত্যাঘাত করবে ভারত। তবে একাধিক সন্ত্রাসীকে খতম করা হয়েছে। একবার গ্রাফিক্যালি আপনাদের দেখাবো যে কোন কোন সন্ত্রাসীকে খতম করা হয়েছে এবং কোন কোন হামলার সঙ্গে তারা জড়িত। একের পর এক সন্ত্রাসবাদী, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শাহিদ কুট্টে, লস্কর-ই তৈয়বার অন্যতম সদস্য। তার কারনামাও কিন্তু কম নয়। 2024 সালের 18ই মার্চ বিজেপি নেতাকে খুন করেছিল এই শাহিদ কুট্টে। এমনকি 2024-এর 8ই এপ্রিল দানিশ রিসর্টে হামলা চালিয়েছিল, যার নেপথ্যের কারিগর ছিল এই কুট্টে। 2025 সালের 3রা ফেব্রুয়ারি বেহিবাকি খুনের সঙ্গে জড়িত ছিল এই শাহিদ কুট্টে। এর পাশাপাশি আরও একজনের নাম উঠে আসছে, সে হচ্ছে আদনান সাফিদার, সেও লস্কর-ই তৈয়বার অন্যতম সদস্য। এমনকি 2024 সালের 18ই অক্টোবর পরিযায়ী খুনে জড়িত ছিল এই লস্কর-ই তৈয়বার অন্যতম সদস্য। একের পর এক জায়গায় সেই সমস্ত সন্ত্রাসীদেরকে নিকেশ করা হয়েছে। এমনকি তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ঠিক কোন কোন অস্ত্র? 3টি AK-47 রাইফেল, 10টি AK রাইফেল উদ্ধার করা হয়েছে, ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, 3টি হ্যান্ড গ্রেনেড, কার্তুজের প্যাকেট, আইইডি তৈরি করবার সরঞ্জাম। ভাবুন একবার, আইইডি তৈরি করবার সরঞ্জামও পাওয়া গিয়েছে এই লস্কর-ই তৈয়বার সদস্যদের কাছ থেকে। এমনকি 2টি ওয়াকি টকি, বিশেষ জ্যাকেট, একটি ব্যাগে ব্রাশ, পেস্ট, সাবান, ডায়েরি, নগদ টাকাও পাওয়া গিয়েছে এবং বেশ কিছু ব্যাংকের নথিপত্র পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই সমস্ত সন্ত্রাসীদেরকে এক লপ্তে খতম করা হয়েছে, তাদের থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং কড়া বার্তা দেওয়া হচ্ছে এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। এবং একই সঙ্গে অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন কেল্লার একসঙ্গে 3 জন লস্করি সন্ত্রাসীকে খতম করা হয়েছে। অন্যদিকে পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা ঘটেছিল সেই সমস্ত সন্ত্রাসীদের খোঁজ পাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে পড়েছে পুরস্কার দেওয়ার জন্য পোস্টার, যেখানে পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে, যে পোস্টারে পরিচয়পত্র গোপন রাখারও বার্তা দেওয়া হয়েছে। দেখুন। हमारी एकता हमारी सबसे बड़ी शक्ति है। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। এটা যে শুধু কথার কথা নয়, প্রমাণ দিয়েছে অপারেশন সিঁদুর, আবার প্রমাণ করলো অপারেশন কেল্লা। গোপন খবর পেয়ে যৌথ বাহিনীর তল্লাশি, তারপর গুলির লড়াইয়ে খেল খতম 3 লস্কর জঙ্গি। এদের মধ্যে একজন শাহিদ কুট্টে, তার বাড়ি আগেই গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এবার শাহিদকে খুঁজে বের করে খতম করলো। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। একদিকে 3 সন্ত্রাসী খতম, অন্যদিকে পেহেলগাঁও হামলাকারীদের খোঁজ পেতে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল পুলিশ। পুলওয়ামা, শোপিয়ান সহ একাধিক জায়গায় পোস্টার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য জানার জন্য কিন্তু চেষ্টা করছে জম্মু কাশ্মীর পুলিশ। ইঁদুরের মতো যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, সন্ত্রাসীদের খুঁজে বের করবেই সেনা, তারপর নিকেশ করবে, কোনোভাবেই রেয়াত নয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।